তিনি সংসার ভজনা করবেন না বলে চলে যাচ্ছেন বনের মধ্যে শাস্ত্র অধ্যয়ন করতে। বনের মধ্যে যখন সুখদেব গোস্বামী যাচ্ছেন, তিনি মুখে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। ওগো কৃষ্ণ মুরারি দয়াল হরি, ওগো কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। আরে কে দাঁড়াও তুমি কৃপা করিয়া আমায়, আরে কে দাঁড়াও তুমি কৃপা করিয়া আমায়। আরে কে দাঁড়াও তুমি কৃপা করিয়া আমায়। আরে কে দাঁড়াও তুমি কৃপা করিয়া আমায়। ওগো নীলগিরিয়া আমার কেবল চূড়ায়, ওগো নীলগিরিয়া আমার কেবল চূড়ায়। ওগো নীলগিরিয়া আমার কেবল চূড়ায়। ওগো নীলগিরিয়া আমার কেবল চূড়ায়। শুনিয়াছি তব বাণী, দেখা দাও দিনজনে। শুনিয়াছি তব বাণী, দেখা দাও দিনজনে। হে মা হে মা শুনিয়াছি তব বাণী, দেখা দাও দিনজনে। তোমারি শরণ আমি শরণ করি, তোমারি চরণে আমি শরণ করি। তোমারি শরণ আমি শরণ করি। তোমারি চরণে আমি শরণ করি। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। কৃষ্ণ মুরারি দয়াল হরি, পতিত পাবন তুমি গোলক বিহারী। সুখদেব গোস্বামী আমার চলে গেলেন তপস্যা করতে বনের মধ্যে। এদিকে মায়েরা বাবারা, মহারাজ পরীক্ষিত তিনি বনের মধ্যে গেলেন মৃগয়া করতে। আর একটা হরিণ শাবক মানে ছোট্ট হরিণ শিশুকে দেখে মহারাজ আমার তার পিছনে দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে মহারাজ পরীক্ষিত পৌঁছালেন গভীর অরণ্যে, গভীর বনের মধ্যে, যেখানে বসে তপস্যা করছিলেন শ্রমিক মুনি। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে গিয়েছিলেন বলে মহারাজ পরীক্ষিতের খুব জল পিপাসা পেয়ে গেল। বনের মধ্যে পৌঁছে দেখলেন একজন মুনি তপস্যা করছে। তাই মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনির সামনে গিয়ে বলল, মুনিবর, ও মুনিবর, মুনিবর, আমি বড় পিপাসার্ত, আমায় আমায় একটু জল দিন না মুনিবর, আমায় একটু জল দিন। মুনিবরের কোনো সাড়া নেই। ও মায়েরা বাবারা, মহারাজ পরীক্ষিত কিন্তু লক্ষ্য করেননি যে ওই শ্রমিক মুনির ধ্যানে আছে, তিনি ধ্যান মগ্ন হয়ে আছেন, সেটা মহারাজ লক্ষ্য করেননি।
বারবার মহারাজ পরীক্ষিত ওই মুনিবরের কাছে জল চাইলেন। মুনিবরের যখন কোনো সাড়া পেলেন না, ক্রোধান্বিত হয়ে বললেন যে আমি মহারাজ পরীক্ষিত আপনার কাছে এতবার করে জল চাইছি, একটু জল দেওয়া তো দূরের কথা, আপনি আমায় একটু সাড়াও দিলেন না। তাই মহারাজ পরীক্ষিতের সামনে পড়েছিল বাবা একটা মৃত সর্প। আর তিনি কি করলেন? ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্পটিকে তুলে শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিলেন। আর সেই দৃশ্যটি লক্ষ্য করলেন একটু দূরে দাঁড়িয়ে শ্রমিক মুনির পুত্র সিংহী। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলে, এই পাপিষ্ঠ, কে তুই? তোর এত বড় স্পর্ধা যে তুই আমার পিতার গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিলি। শোন পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোর মৃত্যু হবে। শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেল। সিংহী, বাবা এ তুই কি করলি? কাকে অভিশাপ দিলি বাবা? উনি যে মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত তাড়াতাড়ি মুনিবরের চরণ দুখানি জড়িয়ে ধরে বলল, মুনিবর, ও মুনিবর, কৃপা করে আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন। শ্রমিক মুনি বলল যে মহারাজ, মুনি বাক্য হলো বেদ বাক্য, ফিরিয়ে নেবার নয়। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিতের খুব আনন্দ হলো যে পৃথিবীর মধ্যে আমি একমাত্র জানতে পারলাম যে 7 দিন পর তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। তা হ্যাঁ গো আমার মায়েরা বাবারা, আমাদের সকলকে তো এই 7টা দিনের মধ্যেই মরতে হবে গো, হবে না? এই যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি, এই 7টি দিনের মধ্যেই কিন্তু আমাদের সকলেরই মৃত্যু হবে। তো মহারাজ পরীক্ষিত আমার কি করলেন? বলেন, মুনিবর, একটু বলুন না আমায়, এই 7টা দিন আমি কি করব? বলে, আপনি এক কাজ করুন, আপনি একজন পরম বৈষ্ণবের কাছে গিয়ে তার কাছে ভাগবত শ্রবণ করুন। তাই মহারাজ পরীক্ষিত আমার খুঁজে খুঁজে গেলেন কোথায়? সেই সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বললেন যে হে মুনিবর, আমি জানতে পেরে গেছি যে 7 দিন পর তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। তাই আপনি আমায় এই 7 দিন ভাগবত তত্ত্ব শ্রবণ করান। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভাগবতীয় কথা বলতে লাগলেন। তিনি কি বলছেন? ভাগবতের 5ম অধ্যায়ের 1ম শ্লোকে তিনি বলছেন কাকে না? সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে। কি বলছেন গো? এ যোগমায়া উপাসিতা, যোগমায়া, হে যোগমায়া উপাসিতা, যোগমায়া, যোগমায়া উপাসিতা, যোগমায়া, হে যোগমায়া উপাসিতা, যোগমায়া, ভগবান
শ্লোকে বলছে ভগবান পিতা রাত্রি, অর্থাৎ ভগবানের সেই প্রতিশ্রুত রজনী শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয় পূর্ণিমাতে নানা রকমের ফুল প্রস্ফুটিত হয়েছে। বিশ্বরঞ্জক মনোচক্রে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব জীবের চৈতন্য রমণে মাতোয়ারা হয়েছে। যোগমায়া উপাসিতা, অর্থাৎ যোগমায়াকে স্মরণ করে। বাবা পদকবি মহাজন আমার আবার কি বলছেন গো? না, পদকবি মহাজন আমার বলছেন শারদ চন্দ পবন মান্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ধরাল শুভমনে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে মাতন পবন মন্দ রে, মন্দ রে, মন্দ রে, মন্দ রে। ওদেখ নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় নিয়ে নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় নিয়ে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। পদকবি আমার কি বলছেন? শারদ চন্দ্র পবন মন্দ, অর্থাৎ শরৎকালে চাঁদ উঠেছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, আমরা কখনো 16 কলা পাই? আমরা কিন্তু মা 16 কলা পাই না গো। এই দেখুন না, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরেই আসে পূর্ণিমা অথবা অমাবস্যা। তাহলে 15 কলায় পরিপূর্ণ চাঁদ। কিন্তু আজ পদকবি আমার কি বললেন? যে আজ 16 কলায় পরিপূর্ণ চাঁদ উঠেছে। তাহলে আর একটি চন্দ্রকলা কোথায় গো? আর একটা চন্দ্রকলা আছে দেবাদিদেব ভোলা মহেশ্বরের মস্তকের এই ঝুঁটির পাশে। পিকচারের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে দেবাদিদেব ভোলা মহেশ্বরের মস্তকের ঝুঁটির পাশে এক কলা চন্দ্র রয়েছে। আর আজ সেই চন্দ্রটি দেবাদিদেব ভোলা মহেশ্বর আমার ছেড়ে দিলেন বৃন্দাবনে রাসলীলা দর্শন করার জন্য। তাই পদকবি আমার বললেন যে আজ 16 কলায় পূর্ণ চাঁদ উঠেছে। পদকবি আমার আবার কি বলছেন গো? ওই যে ফুল মল্লিকা মালতী জুটি রে, ফুল মল্লিকা মালতী জুটি রে, ফুল
মালতী জুথি এরা সকলেই ফুটে উঠেছে। কিন্তু হ্যাঁ গো আমার বাবা মায়েরা, এই যে মল্লিকা মালতী জুথি এই সমস্ত ফুলগুলি এরা কি একটা ঋতুতেই ফুটে ওঠে? না না না, এক একটা ফুল এক একটা ঋতুতে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। কিন্তু আজ সকলেই ফুটে উঠেছে কেন? না গোবিন্দের রাসলীলা দর্শন করার জন্য। ভ্রমরগণ এত ফুল ফুটে যে দেখেছে, তাই ভ্রমরগণের মনে খুব আনন্দ হয়েছে। তাই ভ্রমরগণ আনন্দে কি করছে গো? তারা গান করিছে, তারা গান করিছে, গান করিছে, তারা গান করিছে, গুন 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 সরে তারা গান করিছে। গুন 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 সরে তারা গান করিছে, গুন 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 সরে তারা গান করিছে। গুন 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 সরে তারা গান করিছে। ভ্রমরগণ আমার গুনগুন গুনগুন করে গান গাইছে। আর কুসুম সকলকে বলছে, হে কুসুম সকল, তোমরা তো প্রথম রজনীতেই ফুটে উঠেছো, তোমরা এক কাজ করবে, দেখো জানো যেন তাড়াতাড়ি ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না। তোমরা ঝরে পড়ো না, ফুটেছো যদি, ফুটে থেকো যেন ঝরে পড়ো না। ফুটেছ যদি ফুটে থেকো যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ঝরে পড়ো না, মায়েদের মতো ঝুলে পড়ো না। মায়ের মতো ঝরে পড়ো না। এ দেখুন আমার অনেক মায়েরা কিন্তু ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। হরি বল। তো কি বলছে পদকবি মহারাজ আমার? ও মায়েরা, আজকে আপনারাও তো ফুল গো, এই হরিবাসরে ফুটে উঠেছেন। আমার বাবা মায়েরাই তো সকলেই এক একটা করে ফুল, আর সকলে এই হরিবাসরে আজ আমার ফুটে উঠেছেন। তাই বলছে আপনারা যখন এত কষ্ট করে ফুটে উঠেছেন গো, যেন ঢুলে কেউ পড়ে যাবেন না। এই তো কয়েক ঘন্টার ব্যাপার, একটু মন দিয়ে হরিগুণ কথা কৃষ্ণ গুণ কথা শ্রবণ করবেন, যেন কেউ ঢুলে পড়ে যাবেন না। আর এদিকে ভ্রমরগণকে কুসুম সকল বলছে, হে ভ্রমরগণ, তোমরাও এক কাজ করবে, তোমরাও না যেন আজ আমাদের বলি ছুঁয়ে দিও না, দাদা ছুঁয়ে দিও না, ছুঁয়ে দিও না, ছুঁয়ে দিও না, শিষ্য করে দিও না বধূ, দেখো জানায়া ছিল না বধূ। আউ শিষ্য করে দিও না বন্ধু, দেখো যেন আজ ছুঁয়ে দিও না, দেখো জানায়া ছুঁয়ে দিও না। দেখো যেন আজ ছুঁয়ে দিও না। তোমরাও যেন আজ আমাদের ছুঁয়ে দিয়ে উচ্ছিষ্ট করে দিও না, তাহলে আমরা আর গোবিন্দের রাসলীলা দর্শন করতে পারবো না। পদকবি মহাজন আবার কি বলছেন গো? রাতি ওই ছনমাহি, আরো রাতি ওই ছনো ভাবি, তেমন মদনে মানিরে, 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 মানিরে। আরো রাতি ওই ছনো ভাবি, শ্যাম মহল মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। বাবা মদন মোহন রাতে মদন, কামাদল মোহন মাটি মদনে, মদন মোহন রাতে মদন। কামাদল মোহন মাটি মদনে, দল মোহন মদনে, দল মোহন মাটি মদনে। মদনকালে চন্দ্র দেখে মদন মোহন রাতে মদনে। সারা কালে চন্দ্র দেখে মদন মোহন মাঝে মদনে, মদনকালে চন্দ্র দেখে মদন মোহন রাতে মদনে। সারা কালে চন্দ্র দেখে মদন মোহন মাঝে মদনে। কি বলছে পদকবি? হেরো তো রাত্রি। ও মায়েরা, রাত্রি মানে হচ্ছে একটা রাত, আর রাত্রি মানে হচ্ছে অনেকগুলো রাত্রিকে একসাথে মিলিত করে বলা হয়
রাতি। তো পদগোপী আজ আমার কোন রাতির কথা বলছেন গো? গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন। 1 মাস পরে তারা যমুনার জলে বাড়ি বিসর্জন দিতে গেলেন। কোন কোন গোপী বললেন যে মা মহামায়া কাত্যায়নীকে ঠিকমতো ডাকা হয়নি। তাই গোপীরা আমার কি করলো, একটা বালির স্তূপাকার তৈরি করে মা মহামায়ার স্তব করল। যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু সৃষ্টি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু সৃষ্টি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু মুক্তি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু স্থিতি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু সৃষ্টি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু স্থিতি রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সমস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশপহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। গোপীরা মা মহামায়ার স্তব করলেন। আর গোপীদের স্তবে সন্তুষ্ট হয়ে মা মহামায়া বললেন, ওরে ও গোপী, গোপী তোদের স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, বল বল তোরা আমার কাছে কি বর চাস? গোপীরা বলল, মা গো আমরা কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। মহামায়া বললেন, ওরে ও গোপী তোরা অন্য কোনো বর চেয়ে নে। গোপীরা বলল, মা গো বর যদি দিতে হয় তবে তুমি এই বরই দাও, আর তা না হলে আমাদের বরের প্রয়োজন নেই। মা মহামায়া বললেন, তথাস্তু, তাই হবে। আগামী শরৎকালের পূর্ণিমাতে তোদের মনের বাসনা পূর্ণ হবে। তো গোপীরা আমার বর পেয়ে কেউ বসনগুলিকে খুলে রেখে কেউ 1 কোমর জলে দাঁড়িয়ে আছে, কেউ 1 বক্ষ জলে দাঁড়িয়ে আছে, আবার কেউ 1 গলা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা জলকেলি করছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার দেখলেন, তাই তো ভগবান। ভগবান কাকে বলে গো? যার ভগ আছে
তাকে বলা হয় ভগবান। ঠিক যেমন যার ধন আছে তিনি হলেন ধনবান, যার বল আছে তিনি হলেন বলবান, ঠিক তদ্রূপ যার ভোগ আছে তিনি হচ্ছেন ভগবান। তো ধন জিনিসটা বাবা মা আমরা সকলেই জানি, বল জিনিসটাও জানি, কিন্তু ভোগ জিনিসটা আমরা অনেকেই জানি না। এই ভোগটা কি গো? এই ভোগটা হচ্ছে ছটা ঐশ্বর্যের সমষ্টি। ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য যশ, বীর্য, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। আর এই ছটা ঐশ্বর্য আছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের, তাই তিনি হচ্ছেন পূর্ণতম রূপে ভগবান। সেই ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছেন যে তাই তো মা মহামায়া তো বর দিয়ে চলে গেলে, কিন্তু গোপীরা বর পাবার উপযুক্ত হয়েছে কিনা তার পরীক্ষা আমায় করতে হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমার পবনকে বলেন, ও পবন তুমি এক কাজ করো, ওই গোপীদের বসনগুলি সারি সারি এই বৃক্ষের ডালে তুলে দাও। তো পবনদেব আমার গোপীদের বসনগুলি সারি সারি বৃক্ষের ডালে তুলে দিলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার তিনি বাঁশি বাজাতে লাগলেন। ও যে তুই কানে শুনিন মুরলী গান, তুই কানে শুনিনি মুরলী গান, কানে শুনিন মুরলী গান, তুই কানে শুনিনি মুরলী গান, অবনতলা বনে যতক বসন, অবনতলা বনে যতক বসন, অবনতলা বনে যতক বসন, আর অবনতলা বনে যতক বসন। ভগবান কৃষ্ণচন্দ্র যেই না বাঁশি বাজিয়েছেন, গোপীরা বাঁশি শুনতে পেয়ে তাকিয়ে দেখছে তাদের বসনগুলি সারি সারি কদম্ব বৃক্ষের ডালে তোলা রয়েছে। তাই দেখে গোপীরা বলছে, চোর কোথাকার, ও চোর, চোর তুমি আমাদের বসনগুলি চুরি করেছো, দাও দাও আমাদের বসনগুলি দিয়ে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, ও গোপী আমি তোমাদের বসনগুলি চুরি করব কেন গো? আমি দেখলাম যে পবনদেব এসে তোমাদের বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাবে, তাই সারি সারি বৃক্ষের ডালে তুলে রেখেছি। আচ্ছা গোপী তোমরা কাজ করো না গো, এক এক করে উঠে এসো আর যার যেটি বসন তোমরা নিয়ে যাও। গোপীরা বলছে, চোর কোথাকার আমাদের বসনগুলি দিয়ে দাও বলছি, তা না হলে আমরা ওই বৃন্দাবনে গিয়ে বলে দেব। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, সে কি গো গোপী, তোমরা ওই বৃন্দাবনে গিয়ে বলতে পারবে আর এই সামান্য আমার কাছে উঠে আসতে পারবে না? গোপীরা বলছে, হে মাধব এই পৃথিবীর মধ্যে তুমি তো একমাত্র পুরুষ, আর বৃন্দাবনে যারা আছে তারা সবাই হচ্ছে প্রকৃতির নামান্তর পুরুষ। তাতে সুটি পরো, ধুতি পরো আর মৌচি রাখো। পুরুষ কিন্তু বাবা একমাত্র গিরিধারী লাল ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকি যারা আছে সবাই প্রকৃতি, সবাই নারী। তো যার মোচ আছে সে যার মোচ নেই তাকে দেখি বলে, আয় তোর মুখটা না মেয়ে মুখ, মেয়ে মুখ। অর্থাৎ যার মোচ আছে সে নিজেকে মনে করে আমি পুরুষ, আর যার মোচ নেই তাকে বলে মেয়ে মুখ। তা হ্যাঁ গো, যারা নিজেকেই রক্ষা করতে পারে না তারা আবার পুরুষ কিসের গো? পুরুষ হচ্ছেন একমাত্র গিরিধারী লাল ভগবান শ্রী গোবিন্দ। তাই গোপীরা বলল, হে মাধব এই পৃথিবীর মধ্যে তুমি তো একমাত্র উত্তম পুরুষ, আর বাকি যারা আছে সবাই প্রকৃতি, সবাই নারী। তাহলে মাধব আমরা যদি এই বিবসনা অবস্থায় তোমার সামনে কি করে যাব বলো? তুমি তো পুরুষ, তাই তোমার সামনে তো আমরা এই বিবসনা অবস্থায় যেতে পারবো না। ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, বেশ তো তাহলে তোমরা জলেই থাকো। তাই গোপীরা আমার লজ্জার মাথা খেয়ে উঠে আসছে। কেমন ভাবে গো? আজ দুহু করে সযতনে বড় তনু ঝাঁপি, 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 বসন চালে
গোপীরা বলছে মাধব, ও মাধব, দাও দাও আমাদের বসনগুলি দিয়ে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ও গোপী, কি করে বসন নেবে গো? তোমাদের দুটি হাতই তো জোড়া। তাই গোপীরা লজ্জার মাথা খেয়ে একটা হাত তুলে বলল, দাও দাও মাধব দাও, আমাদের বসনগুলি দিয়ে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু তাদের বসনগুলি দিল না। কেননা বাবা মায়েরা, এই এক হাত তুলে ডাকা আর এই দু হাত তুলে ডাকার মধ্যে অনেক পার্থক্য আছে। এক হাত তুলে ডাকলে ভগবানের কাছে কিছুই পাওয়া যায় না, কিন্তু দু হাত তুলে ডাকলে তার কাছে সব পাওয়া যায়। ঘটনাটা ঘটেছিল বাবা মহাভারতে। মহাভারতে কৌরবদের সাথে পাণ্ডবদের পাশা খেলা হয়েছিল। আর পাশা খেলায় শেষ পর্যন্ত পাণ্ডবরা হেরে গিয়ে দ্রৌপদীকেও পণ রেখেছিলেন। তাই দুর্যোধন দুঃশাসনকে বললে, যাও দুঃশাসন, দ্রৌপদীর কেশ ধরে টানতে টানতে তাকে ভরা রাজসভায় নিয়ে এসো। দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরে টানতে টানতে তাকে রাজসভায় নিয়ে এলো। রাজসভায় এসে দ্রৌপদী আছাড় খেয়ে পড়ল। আর দুঃশাসন তার বসনে টেনে টেনে, দুর্যোধন বলল, দুঃশাসন দ্রৌপদীর বসন ধরে টেনে টেনে ওকে এই ভরা রাজসভার মধ্যে তুমি বিবসনা করে দাও। দুঃশাসন দ্রৌপদীর বসন ধরে টানতে লাগলো। আর দিকে দ্রৌপদী নিজেকে রক্ষা করতে না পেরে এক হাতে বসন ধরে আছে আর এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, হে লজ্জা নিবারণকারী মধুসূদন, ওরা যে আমাকে এই ভরা রাজসভার মধ্যে বিবসনা করে দিচ্ছে, প্রভু তুমি এসো, তুমি এসো প্রভু, তুমি এসো, তুমি এসে আমার লজ্জা নিবারণ করো ঠাকুর, আমার লজ্জা নিবারণ করো। ভগবান তখন সত্যভামার সাথে পাশা খেলছিলেন। কিন্তু মা গো, বাবা গো, ভক্তের ডাকে ভগবান মাঝে মাঝে চঞ্চল হয়ে যাচ্ছিলেন।